নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আমাদের স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা যুবশ্রী প্রকল্পের ব্যাপারে। তো এই প্রকল্পের মাধ্যমে কিন্তু আপনারা 1500 টাকা করে পাবেন। তো এই প্রকল্পে নতুন করে কিন্তু আবেদন শুরু হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আসুন দেখে নিই কেমন করে আপনারা এই প্রকল্পে আবেদন করে 1500 টাকা করে পেতে পারেন। বলা হয়েছে যে যুবশ্রী স্কিম প্রতি মাসে 1500 টাকা পেতে এখনই আবেদন করুন নতুন এই প্রকল্পে। ছেলে মেয়ে সবাই পাবে। তাহলে আসুন দেখে নিই এই ব্যাপারে। বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের জনগণের জন্য বিভিন্ন জনকল্যাণমুখী কর্মসূচি ঘোষণা করেছেন। এই প্রকল্পগুলো থেকে যে আর্থিক সহায়তা পাওয়া যায় তাতে দরিদ্র থেকে মধ্যবিত্ত পরিবারের অনেকটাই আর্থিক সহায়তা হয়। রাজ্য সরকার কর্তৃক এই প্রকল্পের মাধ্যমে ঋণদান, স্কলারশিপে টাকা, কৃষক, বাংলার মহিলাদের জন্য, বিবাহযোগ্য কন্যার জন্য, এমনকি বার্ধক্য ও বিধবা ভাতা, বাংলার মহিলাদের জন্য আলাদা আলাদা প্রকল্প রয়েছে। তেমনই যুবক যুবতীদের উৎসাহ দেওয়ার জন্যও একটি প্রকল্পের ব্যবস্থা করেন মুখ্যমন্ত্রী, যেটি যুবশ্রী স্কিম বা যুবশ্রী প্রকল্প নামে অভিহিত। বর্তমানে চাকরির অবস্থা খুবই খারাপ। ডিগ্রি অর্জন করেও ঘরে বেকার হয়ে বসে থাকতে হচ্ছে। অনেক পরিবারের সেই রকম মূলধন না থাকার জন্য ব্যবসাও করতে পারছে না। এক প্রকার হতাশা গ্রাস করছে যুব সমাজকে। সেই সমস্ত যুবক যুবতীদের উৎসাহ দিতে মনোবল বাড়ানোর জন্য মাসিক একটা ভাতা দেওয়া হয়, যার পরিমাণ 1500 টাকা। এই যুবশ্রী স্কিম বা যুবশ্রী প্রকল্পে কি আপনি নাম নথিভুক্ত করতে ইচ্ছুক? তাহলে জেনে নিন এই যুবশ্রী স্কিম বা যুবশ্রী প্রকল্প সম্পর্কিত তথ্য। আসুন এবার জেনে নিই এই প্রকল্পে আবেদনের যোগ্যতার ব্যাপারে। যে আবেদনকারীকে বেকার হতে হবে, অর্থাৎ কোনো সরকারি বেসরকারি কাজের সাথে যুক্ত থাকতে পারবেন না। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, আর আবেদনকারীর বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীকে অষ্টম শ্রেণী পাস হতে হবে। আবেদনকারীর নাম এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত থাকতে হবে। এবার আমরা জানবো এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় নথির ব্যাপারে। এই যুবশ্রী স্কিম বা যুবশ্রী প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারীর কিছু দরকারি ডকুমেন্টসের প্রয়োজন হবে। এই ডকুমেন্টস না থাকলে আবেদনকারী আবেদন জানাতে পারবেন না। যে সকল নথির প্রয়োজন সেগুলো হলো আধার কার্ড, ভোটার কার্ড, কাস্ট সার্টিফিকেট, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, পাসপোর্ট সাইজ ছবি আর বাসস্থান সার্টিফিকেট লাগবে। আসুন এবার জেনে নেই আবেদন পদ্ধতির ব্যাপারে। প্রথমেই আবেদনকারীকে এমপ্লয়মেন্ট ব্যাংক wp.gov.in এই পোর্টালটির মাধ্যমে নিজের নাম নথিভুক্ত করুন। এর জন্য রেজিস্ট্রেশন করতে হবে। এরপর নিউ এনরোলমেন্ট জব সিকার অপশনে ক্লিক করতে হবে। এরপর ফর্ম আসবে, সেটাকে প্রিন্ট আউট বের করে নির্ভুলভাবে পূরণ করুন। ফর্ম ও নথি সমূহ নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিসে গিয়ে দিয়ে আসুন। আপনার আবেদন গৃহীত হলে অফিস থেকেই আপনার সঙ্গে যোগাযোগ করা হবে। এরপর থেকে প্রতি মাসে ব্যাংকে 1500 টাকা করে পেতে থাকবেন। আপনিও যদি এই যুবশ্রী স্কিম বা যুবশ্রী প্রকল্পের টাকা পেতে চান, উপযুক্ত শর্ত ঠিক থাকলে এই নিয়মে আবেদন করুন। আর এই ধরনের আরও নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকুন। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম আমাদের স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা যুবশ্রী প্রকল্পের ব্যাপারে। তো এই প্রকল্পে কিন্তু নতুন করে আবেদন শুরু হয়েছে, আর এই প্রকল্পের মাধ্যমে আপনারা 1500 টাকা করে পেতে পারেন। তো কারাও কিভাবে পাবেন, কিভাবে আবেদন করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, সেই বিষয়ে সমস্ত কিছুই আমি ভিডিওতে আলোচনা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম প্রো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।